কবরটা বড় কঠিন জায়গা হবে যদি দুনিয়া জমিনে তোমরা আল্লাহর রাস্তায় না চলো, নবী পাকের সুন্নাতে জীবন যদি না করো, আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে যদি না রাখো। দুনিয়ার মানুষ তো তোমাকে মুসলমান মনে করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়া এত গরম হয়ে যাবে, ওই গরমে মানুষ হাটফেল করে মারা যাবে। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, এটা আমার আল্লাহর ক্ষমতা গো। আল্লাহু শাইউন কাদির, তিনি সর্বশক্তিমান, যিনি দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু কিছু নমুনা দেখিয়েও থাকে। এই বলে দিয়ে যায়, যারা দুনিয়া জমিনে আল্লাহ রসুলকে মহাব্বত করে নবীর সুন্নতে জীবন করবে, তাদের আবার কবরের জমিনে কোনো চিন্তা নাই। দুজন ফেরেশতা চলে আসবে মতির হার পড়াবার জন্য। এক ফেরেশতা বলবে নেক বান্দা বান্দিকে আমি পড়াবো, আর একজন বলবে না আমি পড়াবো। তাদের মধ্যে হাতটা ধরে টানাটানি হতে থাকবে। জান্নাতি হারের সুতা ডোরটা ছিঁড়ে যাবে। চট করে ছিঁড়ে যাওয়ার পর ওই মতিগুলো সজ্জা করে কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয় গো, জান্নাতি মতি। ওই মতি থেকে নূর আলো চমকাতে থাকে। ওই আলো এত আলো, ওই কবরটা আলোকিত হয়ে যাবে। ফেরেশতা দুটো মাথায় হাত দিয়ে বসে গিয়ে মতির হাতটা বানাতে শুরু করে দেবে। যখনই বানাতে শুরু করবে, এই কবরে বান্দা বান্দিটা বসে বসে দেখবে, দুনিয়ার ময়া সব ভুলে যাবে। বাপের কথা, মায়ের কথা, স্ত্রীর কথা মনে পড়বে না। ওই হার বানানো দেখতে থাকবে। হার বানাতে 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 তৈরি হয়ে যাবে। এদিকে ইসরাফিল সিংহাই ফু দেবে। নাগল দিলে যেমন লালু থেকে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। অর্থাৎ কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে। বান্দা বান্দি বুঝতেই পারবে না যে আমি কবরে ছিলাম। কতদিন হয়ে যাবে আল্লাহ জানে। কারো 10,000 বছর, কারো 20,000 বছর, কারো 50,000 বছর কেটে যাবে। একটা হাড় তৈরি করতে ততদিন সময় লাগে না। এই সময় আল্লাহ পার করিয়ে দেবে। এক মুহূর্তে যেন মনে হবে কিন্তু এত বছর কেটে গেছে, সে জানি না। জমিনে সবাইকে চলে যেতে হবে। যাবার আগে তৈরি হয়ে যাও, কেননা কবর বড় অন্ধকার জায়গা, কবর বড় একা থাকার জায়গা, কবর বড় পোকামাকড়ের জায়গা, কবর বড় একা একা থাকার জায়গা। কবরে তোমার সাথে কেউ যাবে না গো। কত দরদি, কত আপনজন দুনিয়া জমিনে রয়েছে। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব আপন গায়েব হয়ে যাবে। একটা রাত চলো না গো থাকবে, একটা ঘন্টা চলো না গো থাকবে, কেউ তোমার আমার সঙ্গে যাবে না। ওই কবরের জমিনে যিনি তোমার আমার জন্য আসবে, তিনি অন্য কেউ না। ইমাম বুখারী জানাচ্ছেন, তিনি হলেন আমার তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই নবী থেকে আমরা দূরে সরে গেছি, অনেকটা দূরে সরে গেছি। এক তো দুনিয়ার লোভ লালসা, গান বাজনা, জালিমদের চক্রান্তের শিকার হয়ে সরে গেছি। আবার আর এক দিক দিয়ে মুনাফেক বক্তাদের চক্রান্তের নবীর মর্যাদা আদব থেকে আমরা দূরে সরে গেছি। এমনও সমাজের মধ্যে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহটাও বলা যাবে না বলছে। এরা মেম্বারে বসেই বলছে, আর সামনে হাজারো মুসলমান শুনছে, তারাই দাওয়াত করে নিয়েছে শোনে। এরকমও চলছে দুনিয়ায়। চলে সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু সবাইকে জানতে হবে।
আল্লাহ পাক তার আগে আমাদেরকে যে কাজটা দিয়েছে ওই কাজ এটা আমাদেরকে করে নিতে হবে। আল্লাহ কি কাজ দিয়েছে? প্রথমে ঈমান আনতে হবে, তারপরে রাসূলুল্লাহর আদেশকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ নিষেধকে ছেড়ে দিতে হবে। তাহলে কবরের জমিনটা তোমার জন্য কামিয়াবি হয়ে যাবে। ওই কবরে তিনটে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে? তুমি আমি উত্তর দেব রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। যে আল্লাহকে চেনে তাকে তো দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ বলবেন না প্রশ্ন করো। আল্লাহ পাক কেন করব? কেননা আমার আল্লাহকে আল্লাহ শুধু তুমি আমি মানি তা নয়, অনেকেই আল্লাহকে আল্লাহ বলে মানে। তাই আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করতে বলবে মা দিনুকা, তোমার দিনটা কি? আমি তুমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো দিন ইসলাম। তাহলে আর প্রশ্ন করার কি দরকার? যার দিন হলো ইসলাম, যার ধর্ম হলো ইসলাম, যার লাইফ স্টাইলের চলার ব্যবস্থা ছিল ইসলাম, যার রব হলো আল্লাহ, তাকে আবার দ্বিতীয় তৃতীয় প্রশ্নর কি আছে? আমার আল্লাহ পাক বলবে না আরো প্রশ্ন করো। এই যে ইসলামটা মেনেছে, এই ইসলাম কার থেকে নিয়ে মেনেছে? এর নেতাটা কে ছিল? এর লিডারটা কে ছিল? এর সরদার কে ছিল? এর পথ প্রদর্শক কে ছিল? তাই আমার রাসূলুল্লাহকে দেখানো হবে এবং বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জমিনে ভালো তারে কথাগুলো শুনবে। দুনিয়ার জমিনে ধারণাটা কি ছিল এটা তুমি খোলাসা করে বলো। অর্থাৎ আব্বাস সিদ্দিকী যখন তুমি মাইক পেতে এই নবী নিয়ে কি বলেছো বলো, এই নবী সম্বন্ধে তোমার দরদ কি ছিল বলো, এই নবীর ব্যাপারে তুমি লোককে খুলে খুলে বলতে, না ডেকে ডেকে বলতে, না পাশ কাটিয়ে চলে যেতে। এই ইমাম তুমি যখন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে এই রাসূল সম্বন্ধে মুসল্লিদেরকে কি শিখিয়েছো, এই মুসল্লিদেরকে কি শুনিয়েছো, এই মুসল্লিদের সম্বন্ধে কি বলেছো, এটা তুমি খুলে খুলে বলো। কেননা আমার আল্লাহ সব কিছু প্রোপাগান্ডা যা তৈরি করেছে উদ্দেশ্য হলো বন্ধুকে খুশি করা। আহা, সেই নবীকে চেনো বা কবরে যেতে হবে। আজ কেউ চলে যাচ্ছে, কাল তুমি যাবে, আমি যাব, সবাইকে যেতে হবে। রসুল যদি না চিনে গেছো, তুমি বাকি কি করেছো না করেছো সব তো ময়দানে মাহাশরে হিসাব হবে। কবর প্রথম ঘাঁটি। বর্ডারে যদি তুমি ধরা পড়ে যাও তা আগে যাওয়া তো পরের কথা, এখান থেকেই জেল জরিমানা শুরু হয়ে যাবে, তাই তো নাকি গো? প্রথম মঞ্জিল হচ্ছে বর্ডার, কবর প্রথম ঘাঁটি। আর এখানে মেন প্রশ্ন মান রব্বুকা মা দীনুকা নয়, এখানে মেন প্রশ্ন হলো মুহাম্মদ রাসূলকে তুমি দুনিয়ায় কিভাবে চিনতে, কিভাবে মানতে, কিভাবে ডাকতে, কিভাবে রাসূল সম্বন্ধে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল বলো। শুনছেন তো? কেন দুনিয়ায় আকীদা ভুল ছিল, আর তখন যদি বলা হয় ইনি কে, সবাই তো বলবে, দেখেই তো চিনে যাবে। আরে বিপদের সময় দুশ্মনকেও বন্ধু বলা যায়, ঠিক না বেঠিক গো? তো মানুষ তো বড় স্বার্থপর, বড় ধান্দাবাজ। দেখছে বিপদ কবরে ঘাঁটি, ইনি যখন এখানে আসছে তখন বুঝে যাবে তো ভিআইপি তার মানে, তখন তো বলবে হ্যাঁ আমার জান ছিল, আমার ঈমান ছিল, আমার নেতা ছিল, অনেক কিছু বলতে পারে না। না এখন নয়, দুনিয়ায় যখন ছিলিস ইনার জন্য কি করেছিস বল, ইনাকে কিভাবে ডাকতিস, ইনাকে কোন আকীদায় মানতিস, ইনার সম্বন্ধে কি ধারণা ছিল, আমাদের মতো মানুষ মানতিস, মরে গেছে বলতিস, না হায়াতুন নবী বলে মানতিস? কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? এটা হলো প্রথম প্রশ্ন। যেখানে নবীর আলোচনা হতো ওই আলোচনার পক্ষে ছিলিস না মিটাবার ধান্দাই ছিলিস? এটাও প্রশ্নের মধ্যে আছে না নাই? বলুন বলুন। হায় 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 হায়,
অনেকে মনে করে পাওয়ার আমার হাতে আছে, তাকো তাতে আমি জন ছেলে, আমি ক্ষমতাশালী, আমি বডি বিল্ডার। দূর বডি বিল্ডার, একটা এমন রোগ দেবে, এমন রোগ দেবে 1 মাসের মধ্যে কঙ্কাল হয়ে যাবে। কি গো সমাজে ঘটে না? ঘটে না? বলো ঘটে না? ঘটে না? কত বড় বড় সব শয়তান ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ নবীকে ভালোবাসো, বেশি কবরে যাও, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কামলিওয়ালা এসে চাদর দিয়ে ঢেকে নিয়ে বলবে ফেরেশতারে আমি মোহাম্মদ বলছি, এটা আমার ছিল, যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী যেটা বলবে সেটাই হয়ে যাবে ফাইসাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করবেন, ওখানে কামলিওয়ালা আসবেন। সমস্ত মানুষের জন্য আল্লাহ দরবারে মাকামে মাহমুদে গিয়ে সিজদা করে গিয়ে তারই প্রশংসা এত করবে আল্লাহ, এত তারই প্রশংসা গুণগান আল্লাহর করবে। এই রকম তারই প্রশংসা আল্লাহর দ্বিতীয় কখনো কেউ করেনি। আমার নবী তারই প্রশংসা দেখে আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধু মাথা তোলেন, কি চান বলেন? আল্লাহ আল্লাহ মানুষ গুলো হাত দাঁড়াতে পারছে না ময়দানে মাশরে, আল্লাহ আপনি বিচারটা শুরু করে দেন। বিচার শুরু হবে না, এর আগে একটা কথা বলার কারো শুনি। মুসা নবী থেকে শুরু করে ঈসা নবী সব থরথর করে কাঁপছে, নফসি নফসি নফসি, আমার কি হবে? আল্লাহ পাক সেদিন কাহার হবে, তিনার জালাল দেখে নবীরা বন্ধ কাঁপবে, আর জাহান্নামের গর্জনে বড় বড় আল্লাহর ওলিরা অজ্ঞান হতে যাবে, শুধু অজ্ঞান হবে, আবার হুঁশ হবে, আবার অজ্ঞান হয়ে যাবে ভয়ে। কোন দিনের কথা বলছি শুনছো যুবক? বুঝিয়ে পারা যাবে না। বিশ্বাস যদি থাকে ভয় করো। সেই দিনে সব বয়স্ক নবীর কাছে মানুষ ছুটবে, হুজুর বলেন না এই কষ্ট সহ্য করতে পারছি না, মাথার এক বেগদা উপরে সূর্য, তাপেতে মানুষের নাকের ঘিলু গলে গলে পড়ছে, মরণ তো হবে না, আবার তৈরি হচ্ছে, আবার গলছে, জমিনে পা দিয়ে দাঁড়াতে পারছে না। লোহা যেমন আগুনে দিলে গরম লাল হয়ে যায়, জমিন লাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা, পেরেশান, কেউ পাশে দাঁড়ায়নি। কতদিন? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন তৈরি করবে আল্লাহ। দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন কত লম্বা আল্লাহ করবে। তো নবী যেদিন বলতে যাবে অলরেডি ততদিন 50,000 বছর কেটে যাবে। তারপরে গিয়ে রাসূলুল্লাহ বলবেন, কেন নবী আল্লাহর আরশে সম্মানীয় তখতাতে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যখন জাহান্নামকে নিয়ে এসে বাঁধবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম তেড়ে তেড়ে যাবে, তখন জিবরাইল আওয়াজ দিয়ে বলবে জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে। আহা, কামলিওয়ালার কানে আওয়াজ যাবে, হুজুর তখন নেমে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। আমার নবীর কথা শুনে আল্লাহ পাক দয়ালু, নবীকে ভালোবাসেন তো আল্লাহ ভালোবাসেন, এটা পিয়ার। বন্ধু তুমি যখন বলছো চলো, বিচার শুরু হয়ে গেল। এটা হলো শাফাআতে কুবরা, সমস্ত নবীর উম্মতদের জন্য আমার নবী শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তারপরে আমি শাফাআত করব আমার পরিবারদের জন্য। হায় হায় আব্বাস, বড় কপাল আল্লাহ তুই। পরিবার বলতে কে? হাসান হোসেন হুজুরের জন্য শাফাআত করবে নাকি? ফাতেমা হুজুরের জন্য শাফাআত করবে? আরে তাদের কোটাই তো কোটি কোটি লোক জান্নাত যাবে, তাদের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মতো বদমাইশ গুলো যারা আছে, পরিবারের সদস্য, প্রথমে তাদেরকে শাফাআত করবে, তারপরে শাফাআত করবে হচ্ছে মদিনাবাসীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মক্কাবাসী, তারপরে পৃথিবীর প্রত্যেকটা
ईमानदार उम्मत के नबी জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উম্মত বললাম? বলুন বলুন। আচ্ছা বলুন তো, খাজা হুজুরকে কি নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে লাগবে? খাজা হুজুরকে তো নবী বলবে মাইনুদ্দিন আজমেরি, তুমিও আল্লাহকে বলো তোমার ঝুলিতেও কিছু যেন তোমার ওসিলায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি, আল্লাহ নবী একদিন হুজরা মুবারক থেকে বেরোলেন, বড় খুশি হালতে আছেন, মন বড় খুশি খুশি। সাহাবারা বলছেন হুজুর এত খুশি কেন? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করেছে, ওহী নাজিল করেছে, আল্লাহ আমাকে জানিয়েছে কি হাদিসে কুদসি যেটা বলা হয়, হাদিসে কুদসি বলা হয় কি যে আপনার উম্মতের মধ্যে 70,000 এমন উম্মতকে আমি পাঠাবো যারা বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত? 70,000। সাহাবা হুজুররাই বলে উঠলেন হুজুর সংখ্যাটা একটু বাড়ানো গেল না? আহা, কেমন করে বলছে বলেন তো? সংখ্যা আল্লাহর কাছে বাড়াতে পারবে নবী, এ ক্ষমতা নবীর আছে, সাহাবারা বিশ্বাস করে বলেই তো বলছে যে হুজুর সংখ্যাটা একটু বাড়ানো গেল না। সাহাবাদের আকীদাটা কি যে নবী যদি বলতো আল্লাহ একটু বাড়ান না, অমনি বেড়ে যেত, কমতো না। তাই তো বলছে হুজুর বাড়ানো গেল না। আল্লাহ নবী মুচকে এসে বললেন বাবা সাহাবারা আমি আল্লাহকে ওইটাই বলেছি, আল্লাহ একটু বাড়ালে হতো না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বললেন হাবিব এই 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাটা বুঝবেন, 70,000 তো বেহিসাব যাবে, 70,000-এর এক একজনের সঙ্গে সঙ্গে মানে তার কোটা, বুঝতে পারছেন না? তার ঝুলিতে আরো 70,000 করে যাবে। ওইগুলো কারা বলো? আশা করতে পারি না আমরা যাব? আশা করা যেতে পারে না? বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। কেন আমরা আল্লাহর ওলাদের দুশমন নই, আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আল্লাহ ওয়ালারা আল্লাহ ও রসুলকে ভালোবেসেছে তাই। তাহলে ভালোবাসাটা প্রকৃত কার জন্য? আল্লাহ ও রসুলের জন্য। তারা যদি আল্লাহ ও রসুলকে ভালো না বাসতো আমরা বাঁচতাম নাকি? তাহলে এক একজনের ঝুলিতে এক একজনের সঙ্গে আরো 70,000। ঘরে গিয়ে মোবাইলে সার্চ করবেন, কম্পিউটারে দেখবেন বা হিসাবে মারবেন 70,000 ইন্টু 70,000, এক একজনের সঙ্গে আরো 70,000 করে। ধরো আল্লাহর ওলিদের ঘরে, আমাদের তো ডায়ে বায়ে সামনে পিছনে চতুর্দিকে ওলি হীরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ এত কঠিন দিনের পরও আল্লাহ আমার নবী পাককে এত মাকাম এত মর্যাদা দিয়েছে। এ যুবকেরা অনেকে কোরআনের দলিল দিয়ে তোমাকে আমাকে বুঝাবে। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিনে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আপনারা চমকে যাবেন, কোরআন আল্লাহর কথা, তাই না? তারপরে যেটা আল্লাহ বলছে ওটা আর বলবে না। তবে আমি আল্লাহ যাদেরকে আমার প্রিয় বান্দা তাদেরকে আমি অধিকার দেব, তারা ছাড়া অন্য কোন সাহায্যকারী পাবে না। তাহলে এখানে কি হলো? কোন সাহায্যকারী পাবে না, তবে যাদেরকে আল্লাহ সাহায্য করার অধিকার দেবে তারা ছাড়া। তার মানে আল্লাহ তার স্পেশাল যাদেরকে দেবে। যেমন একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন যদি পারো বাচ্চাগুলোকে করো, ডাক্তারও বানাও হাফেজও বানাও। উকিল করার নিয়ত আছে, উকিলও করো হাফেজও করো। তাহলে কি হবে? একজন হাফেজে কোরআন 70 জন এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যারা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমি যখন পড়াশোনা করতাম, এই বোর্ডিং এ থাকতাম, ওই মাদ্রাসায় ইনারা খাবার দিত, ওই বাড়িওয়ালা খাওয়াতো, ওই বাড়িওয়ালা রান্না করে দিত, ওই বাড়িওয়ালা পয়সা দিত, ওই বাড়িওয়ালা দুধ পান করতে দিত, ওই বাড়িওয়ালা ফল কিনে দিত। এইভাবে 70 জন
জাহান্নামী ঘোষণা হওয়া লোককে হাফেজে কোরআনের খাতিরে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন সেই হাফেজে কোরআনের কোনো মর্যাদা আছে সমাজে? আছে? বলেন আছে? নেই। আজকে সমাজে মর্যাদা কাদের? যারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তাদের মর্যাদা আমাদের কাছে আছে, হাফেজে কোরআনের মর্যাদা নাই। আর হাফেজে কোরআন গুলোকে আমি দোষী করব না, একটু মিস্টেকও করছে, কি মিস্টেক? কড়া হতে পারছে না, একটু কড়া হওয়া দরকার আছে। একটু কড়া হলে সব সিদ্ধ হয়ে যাবে, একটু কড়া হতে হবে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কবরটা বড় কঠিন জায়গা হবে যদি দুনিয়া জমিনে তোমরা আল্লাহর রাস্তায় না চলো, নবী পাকের সুন্নাতে জীবন যদি না করো, আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে যদি না রাখো। দুনিয়ার মানুষ তো তোমাকে মুসলমান মনে করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়া এত গরম হয়ে যাবে, ওই গরমে মানুষ হাটফেল করে মারা যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা আমার আল্লাহর ক্ষমতা গো। আল্লাহু শাইউন কাদির, তিনি সর্বশক্তিমান, যিনি দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু কিছু নমুনা দেখিয়েও থাকে। এই বলে দিয়ে যায়, যারা দুনিয়া জমিনে আল্লাহ রসুলকে মহাব্বত করে নবীর সুন্নতে জীবন করবে, তাদের আবার কবরের জমিনে কোনো চিন্তা নাই। দুজন ফেরেশতা চলে আসবে মতির হার পড়াবার জন্য। এক ফেরেশতা বলবে নেক বান্দা বান্দিকে আমি পড়াবো, আর একজন বলবে না আমি পড়াবো। তাদের মধ্যে হাতটা ধরে টানাটানি হতে থাকবে। জান্নাতি হারের সুতা ডোরটা ছিঁড়ে যাবে। চট করে ছিঁড়ে যাওয়ার পর ওই মতিগুলো সজ্জার করে কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয় গো, জান্নাতি মতি। ওই মতি থেকে নূর আলো চমকাতে থাকে। ওই আলো এত আলো, ওই কবরটা আলোকিত হয়ে যাবে। ফেরেশতা দুটো মাথায় হাত দিয়ে বসে গিয়ে মতির হাতটা বানাতে শুরু করে দেবে। যখনই বানাতে শুরু করবে, এই কবরে বান্দা বান্দিটা বসে বসে দেখবে, দুনিয়ার ময়া সব ভুলে যাবে। বাপের কথা, মায়ের কথা, স্ত্রীর কথা মনে পড়বে না। ওই হার বানানো দেখতে থাকবে। হার বানাতে 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 তৈরি হয়ে যাবে। এদিকে ইসরাফিল সিংহায় ফু দেবে। নাগল দিলে যেমন লালু থেকে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। অর্থাৎ কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে। বান্দা বান্দি বুঝতেই পারবে না যে আমি কবরে ছিলাম। কতদিন হয়ে যাবে আল্লাহ জানে। কারো 10,000 বছর, কারো 20,000 বছর, কারো 50,000 বছর কেটে যাবে। একটা হাড় তৈরি করতে ততদিন সময় লাগে না। এই সময় আল্লাহ পার করিয়ে দেবে। এক মুহূর্তে যেন মনে হবে কিন্তু এত বছর কেটে গেছে, সে জানেই না। তার প্রমাণও কোরআন দিয়েছে। এক নবী নাম আপনারা শুনেছেন, হযরত উযাইর আলাইহিস সালাম, নাম শুনেছেন না? ইহুদিরা জিনাকে মানে বলে কিন্তু ওরা মানে না, আমরা মানি। বলুন সুবহানাল্লাহ। ওরা মানে উযাইরকে খোদার বেটা বলে মানে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কোনো বেটা নাই, আল্লাহ লা শরীক, তেনার কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাঠানো রসুল তিনি ছিলেন, আমরা মানি, সম্মান করি, পিয়ার করি। কিন্তু আমাদের উস্তাদ মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনাকে সম্মান করি, পিয়ার করি, মানি। সত্যবাদী তিনি নবী রসুল ছিলেন। তো উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়েছিলেন। 100 বছর পর আল্লাহ তিনাকে তুলালেন। তিনি বললেন, আল্লাহ বললেন কতক্ষণ ঘুমালে? সে বলছে আল্লাহ এই তো শুলাম, কিন্তু 100 বছর আল্লাহ পার করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমুনাগুলো আল্লাহ আমাদের দেখিয়েছে। কথা মাথায় ঢুকছে? তাহলে ওই হাট তাকে পড়াবার জন্য করবে। আর যদি সে আল্লাহ ও রসুলের না হয়, শুনছেন তো, ওখানে দাদাগিরি চলবে, ওখানে মস্তানি চলবে, ওখানে হুজুর ডাকলো তুমি বুড়াগুল দেখিয়ে দিলে, ওখানে মলি সাহেব বললো তুমি বলে তুমি করো তো, আমাদেরকেও দরদ দেখাতে হবে না। কি অনেকে বলে না, বলে না?
এই চনা বাবা নামাজ পড়বে মিজাজ দেখাই আবার, খবরদার না। ভুল করলেও নত হয়ে থাকো, ভুল করলেও নত, যে হ্যাঁ ভাই আমার ভুল হচ্ছে, ভাই হ্যাঁ ভাই আমার ভুল হচ্ছে। এই নতকারীকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এই নতকারী একদিন তোমাকে পরিবর্তনও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলও বদমাইশ ছিল, আর হযরত ওমর ফারুক ওই ওয়ার্ডটার বলতে পারছি না, তিনিও কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধেই ছিলেন, তাই তো নাকি গো? কিন্তু ওই ওয়ার্ডটা আমি আর বলতে সাহস পারবো না ভাই, কেন কি হতে কি হয়ে যাবে, ওনারা অন্য মানুষ না। কিন্তু আবু জেহেল বদমাইশি করার পরে সিনা জুরি করতো, হযরত ওমর ফারুক হুজুর কিন্তু সিনা জুরি করতো না, বললে নরম দিলে শুনতে, হ্যাঁ ঠিকই ঠিকই ঠিকই। এই যে একটা নরম দিলের ভদ্রতা, এই আদব ভদ্রতার জন্য ওমর ফারুক হেদায়েত পেয়েছে, আবু জেহেল পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি চাই আমার ভাইয়েরা ভুল হয়ে গেল মাথা নত করে থাকবেন, যে হ্যাঁ আল্লাহ ভুল করে ফেলেছি। কেউ বললে বলবেন হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করবো আর না করার। আবার করছো, কিন্তু তারপরে এই নমনীয়তা যেন থাকে, এই লজ্জাটা যেন থাকে, জানবে তোমার ইমানটুকু এখনো আছে। তুমি গুনাহগার ঠিকই, কিন্তু ইমান আছে। আর কিন্তু তোমাকে বারবার বলা হয় তুমি সেনা জুরি করো, ধর সব রাজনীতির মৌলী সাহেবদের কথা, মৌলানাদের কথা রাখতো, জানবে তোমার ইমানটাই চলে গেছে। আর যদি ইমান চলে যায় তোমার তো সব বরবাদ হয়ে গেল। আর ইমান আছে গুনাহগার, প্রত্যেকটা ইমানদারকে নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুদিন আগে আর দুদিন পরে, কিন্তু ইমান থাকলে জান্নাত যাবে। আমি বুঝতে পারছি। আমার ভাইদের বলবো, কবর বড় কঠিন জায়গা, যেতে হবে, যেতে হবে, কিচ্ছু করার। আব্বা আমি যাব না, মা আমি যাব না, কিচ্ছু করার নেই। ওই বাপই বলবে মরে যাবার পর, বেশি দিন রাখিসনি, গন্ধ হয়ে যাবে দিয়াই, শুনছো? ওই মা বলবে, যে মা তুমি ছাড়া খাই না, যে মা তোমাকে এক মুহূর্ত চোখ ছাড়া দূরে রাখতে পারে না, ওই মাই বলবে দেরি করিস না, গন্ধ হয়ে যাবে দিয়াই। শুনছেন না? আর তুমি আমি যে বাপ মাকে কত ভালোবাসি, তুমি আমিও ইন্তেকাল হয়ে যাবার পরে বলবো কেন দেরি করছো, দাও জানাজা করিয়ে দিয়ে আসো। কথা শুনছো? কেউ আপন নয়, সব দুনিয়া স্বার্থ, আত্মীয়তা। একমাত্র আপন হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কিন্তু কবরের সাথে এসে যাবে, কাছে আসবে। যদি আমরা তিনার হতে পারি, তিনি আমাদের হয়ে বলে দেবে ফেরেশতা আমার ছিল। শুনছেন? শুনছেন? বোঝার চেষ্টা করুন, সেই নবীকে ভিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। আমার ভাইরা, আল্লাহর নবী অনেক কষ্ট করেছে, বিদায় নিবার সময় বলে গেছে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আহাল। আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর, এই তিনটে আমি রাসূলুল্লাহ রেখে গেলাম। এই তিনটেকে তোমরা মজবুত করে ধরে চলবে। দুনিয়ার কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে মিটাতে পারবে না, এবং আখিরাতেও তোমাদের কোনো চিন্তা হবে না। আজকে খেয়াল করে দেখো, আজকে আমরা আলে রাসূলদেরকেও ছেড়ে দিয়েছি, খানদানে রাসূলদের সমালোচনা মুসলমান আমরাই করতে শুরু করেছে। নবী সুন্নাত তো দূর দূর পর্যন্ত আমাদের কাছে নাই। তিন নম্বর হলো বছরে একবার কোরআন তো খুলে দেখেনি এমন লাখ মুসলমান ঘরের ছেলে আছে না নাই? বলো, আমরা তো সবই ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করো বাংলার মানুষ, তোমাদের উপরে এখনো কিন্তু আল্লাহর সাহায্য আছে। শুধুমাত্র আমার গবেষণায় রিসেন্ট যিনি মুজাদ্দেদ, তিনি দাদা হুজুর পীর কেবলা, তিনি বাংলার মানুষ, তাই এখনো ফয়েজ চলছে বলে তোমাদের উপরে এখনো সাহায্য আল্লাহর আছে।
তোমরা আমার খানদানকে ভালোবাসো, আমার খানদানকে ধরো, আমার খানদানকে পেয়ার করো, আমার খানদানকে নেতৃত্ব তোমরা মেনে নাও। পৃথিবীর জমিনে যদি দুজন খানদানের রাসূল থাকে, মনে রেখে দেবো একজনের হাতেই কিন্তু ঝান্ডা থাকবে। তার নেতৃত্বকে তোমাদের মেনে নিতে হবে, তাকে তোমাদেরকে ফলো করতে হবে। মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের হাতে যখন মিশরের খাদ্য ভান্ডারটা আব্দুল আজিজ যখন দায়িত্ব দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই মিশরের খাদ্য ভান্ডারকে খরচ করতে লাগে, আল্লাহ পাক হুজুরের হাতে এত বরকত দিয়েছিল, ওই খাদ্য ভান্ডার কখনো ফুরিয়ে খতম হয়ে যেত না। এটা একটা আল্লাহর পক্ষ থেকে দান। তাই কিয়ামত পর্যন্ত নবীর বংশধরের হাতে যখন তোমরা হাত দেবে, তাদের সঙ্গে উঠা বসা করবে, তাদের পিছনে কাতা দিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের ডাকে সাড়া দেবে, তাদেরকে ফলো করবে, মনে রেখে দিও আল্লাহ তাদেরকে একটা বরকত দিয়েছে। ওই বরকতে আল্লাহ তোমাদের উপরে সাহায্য করবে, কামিয়াবি দেবে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবীর কথাকে মেনে নাও। নবী বলেছে দুনিয়া মাননেওয়ালারা তোরা আমার খানদানের অনুসরণ করবে, কুরাইশের নেতৃত্ব মেনে নেবে। আমি বলে দিয়ে যাই, কুরাইশ বংশের একজন সন্তান হিসাবে এই জমিনে নানা রকম নাটক চলছে। শুধু একটাই নাটক, তোমাকে আমাকে লুটবে, তোমাকে আমাকে খতম করবে, তোমাকে আমাকে হত্যা করবে, তোমার আমার নামটা মিটিয়ে দেবে। কেন মিটাতে চায়? দুনিয়ার জমিনে একদল লোক রয়েছে, তারা মানুষের খোদা সাজতে চায়। যতদিন আল্লাহ ও রসুলের মাননেওয়ালা এই জমিনে থাকবে, ততদিন এই জমিনে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। তুমি আমি যখনই মাথা নত করব না, এই সমাজের লাখো কোটি মানুষ তোমাকে আমাকে দেখে ওই দুনিয়ার খোদা তাবেদারি করতে চাইবে না। তাই তুমি আমি তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছি। তাই তারা চায় তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে। মিটিয়ে দিলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। দুনিয়ায় অন্ধকার হয়ে গেলে আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের ফিরআউন, আজকের সাদ্দাতের বড় লাভ হবে। তাই মনে রেখে দিও, এই জমিনের উপরে তুমি আমি তখনই মাথা তুলে দাঁড়াতে পারবো যখন তোমার আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ সাহায্য পেতে গেলে লিডারটাকে একজন ইমানদার বানাতে হবে। লিডারটাকে একজন খোদা প্রেমিক, নবী প্রেমিক, খানদানের রাসূল বানাতে হবে। শুনছেন তো নাকি? তবে মনে রাখবেন, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতীদের জান্নাত দিয়ে দেবে, জাহান্নামীদের জাহান্নাম দিয়ে দেবে। একদল লোক দাঁড়িয়ে রয়ে যাবে। শুনছেন? যেদিন বিচার হবে একদল লোক দাঁড়িয়ে রয়ে যাবে। আল্লাহ পাকের ওই বান্দাদের ঘরে ফেরেশতারা বলবে, আপনাদের কি হিসাব হয়নি? তারা বলবে হ্যাঁ হয়েছে। কোথায়? আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিস, তো জান্নাতে যান। তারা বলবেন না, যাব না। ফেরেশতারা বলবেন তাহলে কি জাহান্নামে যাবেন? আল্লাহর ওলিরা, আলেমে হাক্কানিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? কথা বলবেন তো। এটাও একটা নমুনা, আলেমে হাক্কানি কিনা। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও যেই হোক যা, কি হয়েছে, তুই কি করতে পারিস বাবা? কথা বুঝে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ও আজীব মানুষ, তিনারা আজীব মানুষ, আহা দিবানা মানুষ। তো মিজাজের সাথে যেই ফেরেশতারা বলেছে জাহান্নামে যাবে, ইনারাও মিজাজের সাথে বলছে হ্যাঁ যাবো। জাহান্নামের দিকে যখন ফেরেশতারা লিখেছে, জাহান্নাম চিৎকার করছে, আল্লাহ আপনার ফারিস্তাদের ঘরে রোকেন, যাদেরকে নিয়ে আসছে ওরা যদি আমার জাহান্নামে ঢোকে, আমি জাহান্নাম ওদের হৃদয়ে যে আপনারও আপনার হাবিবের প্রেমের আগুন আছে, ওই আগুনে আমি জাহান্নাম পুড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় আগুন কোন আগুন? আল্লাহ ও রসুলের প্রেমের আগুন যাদের হৃদয়ে আছে, এ জাহান্নামকেও ঠান্ডা করে দিচ্ছে।
জাহান্নাম চিৎকার দিয়ে বলছে আল্লাহ রোকেন আপনার ফেরেশতাকে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবে এ মালায়েকারা, এ ফেরেশতারা, কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ সব জানে, এটা ঘটেছে না ঘটবে। আমাদেরকে তো শোনাচ্ছে, তবেই তো আলেমের গুরুত্ব বুঝবো, তবেই তো রসুলের ওয়ারিসদের গুরুত্ব বুঝবো। এজন্য তো আল্লাহ নবীকে জানিয়েছে। আল্লাহ বর্তমান জানে, ভবিষ্যৎ জানে, অতীত জানে না? সব তো আল্লাহ জানে, তবেই তো তিনি মালিক। কথা বুঝে আসছে না? নাই, তিনি সব জানেন না? জানেন না? মনে রাখবেন, এটাই হলো ঈমান, আকীদা। এটা ঈমান, এটা আকীদা যে আল্লাহ সব জানে। তো ভাইয়ের আমার, ওই সময় আল্লাহ নবী সাহাবাদেরকে শোনাচ্ছে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা দেখে আল্লাহ বলবে ওদেরকে জিজ্ঞেস করো ওরা কেন জান্নাত যাবে না। এই ওয়াজটা আমাদেরকে শোনাবে বলেই তো ঘটনাটা ঘটবে। এই জন্যই তো শোনাচ্ছে যে আলেমের গুরুত্ব কত। তখন সেই আলেম সমাজ, আলেমে হাক্কানিরা, নবীর ওয়ারিসরা বলবে যে আল্লাহ আপনার নবী বলেছিল আলমার ও মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। এই কথাটা কি আপনার কথা? আল্লাহ বলবে সাদ্দাক্তা, সত্য কথা, আমার বন্ধু যা বলেছে আমার কথা বলেছে। বলো কি হয়েছে? আল্লাহ দুনিয়ায় একদল লোক আমাদেরকে ভালোবাসতো, যাদের মধ্যে কিছু লোক তো আমাদের সঙ্গে জান্নাতে যাচ্ছে, কিছু লোক কি আপনি জাহান্নাম দিয়েছেন, অন্য কোনো কারণে পাপ করেছে, দিয়েছে। যতক্ষণ না তাদেরকে আমাদের সাথে জান্নাত দিচ্ছেন আমরা জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সঙ্গে বন্ধু করো, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, তাদের দরবারে উঠা বসা করো, তাদেরকে পিয়ার করো। তাদের কাছে গেলেই ওইটাই শিখাবে যেটা আমি কিছুক্ষণ আগে করলাম, আল্লাহ আল্লাহ করালাম না, কলেমা পড়ালাম না, আর বাকি রসুলকে চিনাবে, নবীর রাস্তাগুলো দেখাবে। তো ভাইয়ের আমার, আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার বান্দা তো ঠিকই বলছে, আমার বন্ধু তো আমার কথাই বলেছে। কি গো, নবী বলেছে না বলেনি? ওই আলেম বান্দাগুলোকে আল্লাহ পাক বলবে যাও এদেরকে জাহান্নামের গোড়ায় নিয়ে যাও, নিয়ে গিয়ে এরা যার যার কথা বলবে তাকে তাকে বার করে এদের সঙ্গে জান্নাতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা কত বুঝছেন? মনে রাখবেন আল্লাহ ওয়ালাদের মর্যাদা কত, তাদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আল্লাহ ভাই দুনিয়া জমিনে আমাদেরকে উঠা বসা করতে বলেছে। ও কোন মাসাদিকিন, সত্যবাদীদের সাথে। সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে জানাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যিনারা তাদের রাস্তা হলো সত্য রাস্তা। এই মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তারা। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এদের অনুসরণ যারা করে, এদের সঙ্গে উঠা বসা যারা করে, এদের পিছনে যারা থাকে, এদেরকে ফলো যারা করে, এদেরকে পিয়ার যারা করে, এদের কাতারে যারা থাকে, তারাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মানুষ, তারাই যাবে জান্নাতে।